কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা দেখেছি। এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন ধরনের ভাউচার সিস্টেমে পোস্টিং দিতে হয়। সো ভাউচার পোস্টিং দেওয়ার জন্য আমাদের মেইন মেনুর ফাইন্যান্সিয়াল জার্নাল এন্ট্রিতে যেতে হবে। এখন যদি আমরা একটা পেমেন্ট ভাউচার করি, সাপোজ একটা ট্রাভেল এক্সপেন্স, এন্টারটেনমেন্ট, ইলেকট্রিসিটি বিল আমরা পেমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এই মেইন মেনু থেকে ফাইন্যান্সিয়াল থেকে চ্যানেল এন্ট্রি উইন্ডোটা ওপেন করতে হবে এবং এখানে যে ভাউচার টাইপ আছে এই ভাউচার টাইপগুলো কোন ধরনের ভাউচার আমরা এখানে পোস্টিং দিতে চাই সেটা এখান থেকে চুজ করব। যদি পেমেন্ট ভাউচার হয় কিংবা আমরা দেখি একটা রিসিভ ভাউচার পোস্টিং দিয়ে আমরা ক্যাশ অন হ্যান্ডে আমরা সাপোজ 50,000 টাকা রিসিভ করব পেইড ইন ক্যাপিটাল থেকে। ওকে, পেইড ইন ক্যাপিটাল থেকে আমরা একটা 15,000 টাকা আমরা ক্যাশে রিসিভ করি। সো এটা কি আমাদের রিসিভ ভাউচার নামে একটা ভাউচার আমরা পোস্টিং দিচ্ছি। অ্যাড দিয়ে এই যে আমাদের ভাউচারটা এখানে পোস্টিং হয়ে গেল। কি হলো, ক্যাশে আমরা 50,000 ডেবিট করলাম, কারণ যেহেতু আমরা ক্যাশে টাকাটা রিসিভ করতেছি, আর পেইড ইন ক্যাপিটাল হচ্ছে আমরা এটাকে ক্রেডিট করলাম। ওকে, সো এখান থেকে আমরা আমাদের ভাউচারটা প্রিন্ট করতে পারি। এভাবে প্রিন্ট প্রিভিউতে গেলে ভাউচার প্রিন্ট হবে। এটাকে আমরা বিভিন্নভাবে আমাদের কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে রিঅর্গানাইজ করে প্রিন্টিং সিস্টেমটাকে চালু করা যাবে। ওকে, সো এখন আমরা দেখবো যে আমাদের ক্যাশে যে রিসিভ করেছি 50,000 সেটা আমাদের ক্যাশ অন হ্যান্ডে আসছে কিনা দেখি। ক্যাশ অন হ্যান্ডের ব্যালেন্স কত? 50,000। যদি আমরা ক্যাশ অন হ্যান্ডের ট্রানজ্যাকশন দেখতে চাই, তাহলে ব্যালেন্সের এই ইয়েলো মার্ক অ্যারোতে ক্লিক করলে আমরা এই ক্যাশ অন হ্যান্ডের যত ট্রানজ্যাকশন হবে সব ট্রানজ্যাকশন এখানে ডিসপ্লে হবে। এখানে আমরা বিভিন্ন অপশান ইউজ করে দেখতে পারি। যদি আমরা বাই পোস্ট, এখানে যদি আমরা বাই পোস্ট দেখতে চাই বা বাই ডেট দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দেখবো সেই তারিখ চুজ করলে আমাদের এখানে সেই তারিখের ট্রানজ্যাকশনগুলো আসবে। এবার এটাকে প্রিভিউ করলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের প্রিভিয়াস ব্যালেন্স কত ছিল এবং ফর দ্য টাইম বিং কত ব্যালেন্স হলো, কত ডেবিট, কত ক্রেডিট হলো এবং ফাইনালি কত ব্যালেন্স আমাদের এখানে আছে। আমরা এখানে ডিটেলস দেখতে পারবো। এটা হচ্ছে ক্যাশ অন হ্যান্ডের একটা লেজার। যে লেজারের আমরা ডিটেলস দেখতে চাবো সেই লেজারটার চার্ট অফ অ্যাকাউন্টে সিলেক্ট করে আমরা সেই ব্যালেন্সে ইয়েলো মার্ক এরোতে ক্লিক করলে আমরা এখানে ডিটেলস ট্রানজ্যাকশন দেখতে পাবো। সো আমরা যেহেতু পেইড ইন ক্যাপিটাল থেকে ক্যাশ অন হ্যান্ডে 50,000 টাকা রিসিভ করেছি, সো এই যে 50,000 টাকা আমাদের এখানে ব্যালেন্সে দেখাচ্ছে। ফাইন্যান্সিয়াল রিপোর্টসে আমরা চেক দিতে পারি। ফাইন্যান্সিয়াল রিপোর্টস, যদি ব্যালেন্স শিট দেখতে চাই তাহলে যেখানে পোস্টিং ডেট যে ব্যালেন্স শিট, বিভিন্ন ধরনের ব্যালেন্স শিট আছে। অ্যানুয়াল রিপোর্ট, কোয়ার্টারলি, মান্থলি রিপোর্ট, পিরিয়ডিক রিপোর্ট, মানে যে রিপোর্ট আমরা দেখছি সেই রিপোর্ট অপশনটা এখানে সিলেক্ট করে ওকে দিব। এই যে আমাদের ব্যালেন্স শিটটা ওপেন হবে। ব্যালেন্স শিটে কি আছে? 4,050 টাকা কি কি আছে? আমরা ভিউ ফিট করা মোড দিলে আমরা এখানে লেভেল যদি আমরা এক্সপান্ড করে দিই তাহলে আমরা ডিটেলস অ্যাকাউন্টগুলো ফিট করার মধ্যে এখানে ক্যাশ অন হ্যান্ড নাই। কেন নাই? কারণ আমাদের এখানে রিপোর্ট সিলেকশন রং ছিল। তো এখন আমরা ব্যালেন্স শিট দেখতে পারবো। ব্যালেন্স শিটে কি আছে? আমাদের ক্যাশ অন হ্যান্ড আমাদের 50,000 সার্টেন ছিল, 50,000 রিসিভ ক্যাশ অন হ্যান্ড 50,000 আর ফিনিশ গুডসে আছে 2,700, টোটাল 52,700 টাকা আমাদের ব্যালেন্স শিটে শো করছে। দেন আমরা যদি ট্রায়াল ব্যালেন্স দেখছি, এখানে এসে ট্রায়াল ব্যালেন্স দুই ধরনের দেখা যায়, একটা আছে বিপি আর একটা আছে জিএল অ্যাকাউন্টে ট্রায়াল ব্যালেন্স। আমরা এখন যদি জিএল দেখতেছি সেহেতু আমরা জিএল অ্যাকাউন্ট সিলেক্ট করে আমরা যদি অ্যাসেটসের সব অ্যাকাউন্টে ট্রায়াল ব্যালেন্স দেখতে চাই এবং এখানে ডেট সিলেক্ট করতে হবে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দেখবো, তাহলে আমরা সেখানে ডেট দিলাম। যেমন মার্চের 1 তারিখ থেকে আমরা মার্চের 21 তারিখ পর্যন্ত দেখবো। এখানে যত ধরনের ট্রানজ্যাকশন আছে সব এখানে চলে আসবে। আমরা একটু মোর
তারপর ডিটেলসে যেতেছে, এখানে আমরা লেভেলটা সিলেক্ট করে দিলে এখানে ইস্টার্ন এভরি জিএল অ্যাকাউন্টগুলো এখানে ডিটেলসে ডিসপ্লে করবে। এগুলো হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। দেন আমরা যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখছি, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে এসে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আমরা প্রফিট অ্যান্ড লস দেখবো সেই ডেট সিলেক্ট করে দিয়ে যখনই ওকে দিব তখন আমাদের এই যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা ডিসপ্লে হবে। এটা সেম লেভেল এক্সপান্ড বাড়ালে আমরা এখানে ওই লেভেলের ডিটেলসটা এখানে দেখতে পারবো। ওকে, এভাবে আমরা আমাদের ফিনান্সিয়াল রিপোর্ট এখান থেকে চেক দিতে পারবো। সো আমরা যদি এখন আরেকটা ভাউচার ক্রিয়েট করতে চাই যে আমরা কনভেন্স দিব, তাহলে এখানে জাস্ট অ্যাডে যাব। এখানে কনভেন্সের বা এন্টারটেনমেন্ট অথবা কনভেন্স যদি থাকে তাহলে ভালো। কনভেন্স কম্পিউটার সফটওয়্যার সাপ্লাই পারচেস করবো, সাপোজ 25,000 টাকা। ওকে, দেন আমরা এখানে এসে যদি ক্যাশ অন হ্যান্ড থেকে আমরা পেমেন্ট করবো 25,000 টাকা দিলাম, দিয়ে আমি যদি অ্যাড দিই, অ্যাড দেওয়ার পরে 25,000 টাকা আমরা কম্পিউটার সাপ্লাই এসে এক্সপেন্স করলাম এবং এখানে এসে আমরা পেমেন্ট ভাউচার সিলেক্ট করে দিলাম। এটা আমরা পেমেন্ট ভাউচার দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের ক্যাশে থাকার কথা 25,000 টাকা মাইনাসে এখন 25 থাকার কথা। ব্যালেন্স শিটে যে আমরা দেখতে পাই যে আমাদের ক্যাশের স্ট্যাটাসটা কি, 25 ক্যাশ অন হ্যান্ড 25,000 এবং যে আমরা এক্সপেন্স করলাম, এক্সপেন্স দেখে আমরা ট্রায়াল ব্যালেন্সে যে আমাদের এক্সপেন্স কত হলো, এক্সপেন্স কম্পিউটার সাপ্লাই হলো এক্সপেন্স অলরেডি। এইভাবে আমরা আমাদের ফিনান্সিয়ালের বিভিন্ন ধরনের ভাউচার ক্রিয়েট করব এবং সে অনুযায়ী আমরা আমাদের রিপোর্টগুলো এখানে থেকে ফিনান্সিয়াল রিপোর্টস থেকে আমরা এই রিপোর্টগুলো এখান থেকে প্রিভিউ করে দেখতে পাবো।